রবীন্দ্রনাথ। Powered by AKT ঘি, co-sponsored by আবরণ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই থাকে নতুন পর্ব, থাকে নতুন বিষয়। আর আজ আমরা যে বিষয়ে থাকব তা হলো রবীন্দ্রনাথ ও অমল হোম। থাকবো এই বিষয়ে কথায় গানে। আজ আমাদের মধ্যে যে শিল্পীকে আমরা পেয়েছি, শিল্পী একেবারেই আমাদের পরিবারের একজন, আপনাদের আমাদের সকলের ভীষণই প্রিয় একজন মানুষ, প্রিয় শিল্পী সংযুক্তা। সংযুক্তা দে, সংযুক্তা তোমাকে অনেক স্বাগত। সুপ্রভাত। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে। প্রত্যেক দিনের মতো সংযুক্তার গানকে যারা সাজিয়ে তুলবেন আজ, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা থাকেন প্রত্যেক দিনের মতো শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব সংযুক্তার কাছে। সংযুক্তা, কি শোনাবে বলো শুরুতেই? একদম পূজা দিয়ে শুরু করি, বেশ, তারপর একে একে চেষ্টা করব। বেশ। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি
কি অসাধারণ একটি গান দিয়ে তুমি শুরু করলে। গানটি মানে একদম সেই ছোট্টবেলা থেকেই ভীষণ পরিচিত। আমরা একদম মানে যে গানটি গাইতে গাইতে বড় হয়ে ওঠা, আর এই গানের প্রত্যেকটি কথা এত সুন্দর। এই যে আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। কি অপূর্ব কথা বলো তো। একদম আসলে প্রত্যেকটা মানে শব্দ চয়নিত জীবনের সাথে ভীষণ মানে ভাবে জড়িত। রবি ঠাকুরের তো সেটাই, সেই জন্যই না আমরা প্রতিদিন সকালবেলা প্রতিদিনের রবীন্দ্রনাথের রবি পুজো করে দিন শুরু করি, কারণ মনে হয় জীবনের বাকি দিনের যাত্রাপথটা অনেক সহজ হয়ে যায় যদি এই কথাগুলোকে মিনিমাম আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে বোধহয় জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়। একদম ঠিক বলেছ। আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে সত্যি অনুসরণ করতে পারি, তাহলে হয়তো আমাদের কোনো দুঃখ, ক্রোধ, হিংসা এগুলো বোধহয় আর কিছুই থাকে না। এই সংযুক্তা যে কথাটি বলল যে আমাদের জীবনটা সত্যিই সহজ হয়ে যায়। আমরা শুরু করলাম পূজা পর্যায়ের গান দিয়ে, আমরা থাকবো বিষয়ে, কথাতে আবারও যাব সংযুক্তার কাছে। সংযুক্তা, এবারে কি শোনাবে? পূজারই একটি গান শোনাচ্ছি। আর এটাই বলা যে আমরা মানে এই মানে চ্যানেলটার দৌলতে আমরা তো বছরের পর বছর সকালবেলা এইভাবে রবি পুজো করে আসছি, আর আমার মনে হয় যে ভীষণভাবে একটা কৃতজ্ঞতা এই পুরো সিটিভিএন পরিবারকে দেওয়ার ভীষণ প্রয়োজন। আমার মনে হলো একটু বলা উচিত যে আমাদের শুরুটা এত সুন্দর হয়, সকালের দিনের শুরুটা এত সুন্দর হয়। যাই হোক, এমনই একটি গান দিয়ে শুরু করি। মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওরে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কিবা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। ওহে আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব অপাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মে আসে হৃদয় আকাশে, কেন মে আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। অমল হোম ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক এবং রবীন্দ্রনাথের সাহচর্যে থাকা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্মের সংকলক এবং সম্পাদক হিসেবে কাজ করেছিলেন এবং তিনি তার এই কাজের জন্য রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত হয়েছিলেন। অমল হোম বিশেষ করে রবীন্দ্রনাথের যে জীবন, রবীন্দ্রনাথের যে কর্ম তা লিপিবদ্ধ করার কাজে বিশেষ অবদান রেখেছেন এবং সেক্ষেত্রে তার একটি বিখ্যাত রচনা পুরুষোত্তম রবীন্দ্রনাথ গ্রন্থটি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। আমরা থাকবো কথাতে, তবে আবারও যাব সংযুক্তার গানে। আসলে আমরা এই আজ যে বিষয়ে আছি, বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথ ও অমল হোম, অর্থাৎ রবীন্দ্রনাথের সঙ্গে অমল হোমের যে সম্পর্ক ছিল। আমরা জানি যে রবীন্দ্রনাথ বিশ্ববিখ্যাত কবি, তিনি আমাদের মধ্যে সেই বিখ্যাত হয়ে আছেন তার সাহিত্যকর্ম এবং তার সৃষ্টির দ্বারা। তো আজ আমরা থাকবো সেই বিষয়ে রবীন্দ্রনাথ ও অমল হোম। আবারও যাব সংযুক্তার গানে।
মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাথে যেতে যেতে দুয়ার কি ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে অমল হোম ছাত্রাবস্থাতেই সাহিত্য ও সাংবাদিকতার দিকে আকৃষ্ট হন। তিনি প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকার শিক্ষানবিশ ছিলেন। সাংবাদিকতা জীবনে বিভিন্ন সময় তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গলি, লালা রাজপত রায় প্রতিষ্ঠিত ইংরেজি দৈনিক দি পাঞ্জাবি, কালীনাথ রায় সম্পাদিত লাহোরের দি ট্রিবিউন, বিপিনচন্দ্র পালের সহকারী হিসেবে মতিলাল নেহরুর দি ইন্ডিপেন্ডেন্ট এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় কর্মরত ছিলেন। 1924 সালে তিনি এবং সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পরিকল্পিত ক্যালকাটা মিউনিসিপ্যাল নামক পত্রিকার দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1931 সালে কলকাতায় প্রথম
রবীন্দ্র জয়ন্তী পালন করেন। 1949 সালে অমল হোম তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আগ্রহে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডাইরেক্টর অব পাবলিসিটি পদে যোগদান করেন এবং আগেই বলেছি তিনি রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতেও ভূষিত হয়েছিলেন। আমরা আবারও যাব সংযুক্তার কাছে। এবারে কি শোনাবে? আরেকটি প্রেমের গান শোনাচ্ছি। আচ্ছা, এপারে মুখর হলো কে কে ওপারে নীরব কেন কুকু 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 হায়। এপারে মুখর হলো কে কহে আরে একটি একা বই একা শুভ যোগে কবে হব দুহুহায়। ওপারে নীরব কেন কুহুহায় কুকু 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 হায়। এপারে মুখর হলো কে কাউই। অধীর সুমির পুর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া। অধীর সুমির পুর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া। নিঃশ্বাস ফেলে মুহু মুহু হায়। ওপারে নীরব কেন কুহুয়ায় কুকু 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 হায়। এবারে মুখর হলো কি কাউই। আশার সজল ঘন আধারে ভাবে বসি দুরাশার দেয়ালে। আমি কেন তিথি ডোরে বাধারে ফাগুনের মোর পাশে কে আনে। আশার সজল ঘন আধারে ভাবে বসি দুরাশার দেয়ালে। আমি কেন তিথি ডোরে বাধারে ফাগুনের মোর পাশে কে আনে। ঋতুর দুধারে থাকে দুজনে মেনে না যে কাকলিও পূজনে। ঋতুর দুধারে থাকে দুজনে মেনে না যে কাকলিও পূজনে। আকাশের প্রাণ করে হুহু হায়। ওপারে মুনব কেন কুহু হায় কুকু 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 হায়। এপারে মুখর হলো কে কাউই কে ওপারে নীরব কেন কুহু হায় কুকু 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 হায়। এপারে মুখর হলো কে কাউই। কহে আরে একটি একা বই একা শুভ যোগে কবে হব দুহুহায়। ওপারে নীরব কেন কুহুহায় কুকু 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 হায়। এপারে মুখর হলো কে কাউই। আমরা আজ আছি রবীন্দ্রনাথ ও অমল হোম এই বিষয়ে থাকবো, এই বিষয়ে কথাতে এবং গানে।
কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। না না, এরকম ব্যাপার নয়। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আজ আমাদের বিষয় রবীন্দ্রনাথ ও অমল হোম। আর আজ যিনি আমাদের মধ্যে শিল্পী আছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সংযুক্তা দে। আবার আমরা যাব সংযুক্তার গানে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই আমরা কিন্তু প্রতিদিনের মতো আজও আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন করুন। এবং আজ যে শিল্পী আমাদের মধ্যে এসেছে সেই শিল্পী বহুবার আগে আপনাদেরকে গান শুনিয়েছে, গান শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছে। তার গান আজ আপনাদের কেমন লাগছে এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের সঙ্গে সেটি ভাগ করে নিন। তাই অবশ্যই সরাসরি ফোন করার যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। সংযুক্তা কি শোনাবে? একদম পূজা পর্যায়ে আবার যাচ্ছি। আচ্ছা, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভবরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পথরাঞ্জে আমার, চরণ পথরাঞ্জে আমার, অমৃত জ্যোতি কিবা সুন্দর, অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো
তাহারে কোথা খুঁজেছ ভব অরণ্যে কুটিল জটিল গহন শান্তি সুখহীন ওরে মন আর মিলন বিরোধী আর মিলন বিরোধী। কি অসাধারণ, সত্যি অসাধারণ। আমি কিনা জানি না, আমি কতটা আমি কিছুই জানি না। না, অসাধারণ গাইলে তুমি গানটা। আমি খুব নমস্য, আমি সবসময় স্বীকার করি আমার জ্ঞান আমার সবটাই খুবই, কিন্তু যেটা অসাধারণ বলতেই হয় সেটা হলো আমাদের যন্ত্রানুষঙ্গীরা, দাদারা, মানে কিভাবে গানটাকে মানে তৈরি করলো, ওরাই তৈরি করলো। আমি তো একটু সঙ্গে সঙ্গে গেলাম, ওরাই তৈরি করলো পুরো মহলটাকে। তো অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম দা, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। আসলে এই যে তুমি আজকে বললে কথাটা, গতকালও যিনি শিল্পী এসেছিলেন সেই একই কথা। আসলে আমাদের কিছু বলা লাগে না, আমাদের এই যে মিউজিশিয়ান দাদারা প্রতিনিয়ত যেভাবে আমাদেরকে মানে আমাদের শিল্পীদের গানকে সাজিয়ে তোলেন। তুমি যখন গাইছিলে তখন আমি ওই যে বাজাচ্ছে না, তখন আমি এই কথাটাই ভাবছিলাম যে আমি বলবো যে যেমন সংযুক্তা গাইছে তেমন আমাদের মিউজিশিয়ান দাদারা কিন্তু সেই রকম বাজাচ্ছে। তাই দর্শক বন্ধু আপনারাই বলবেন যে তাদের কথা। আর অবশ্যই আমাদের শিল্পী তো আজ আমাদের মধ্যে রয়েছেন, আমরা অপেক্ষা করছি আপনাদের ফোনের জন্য। সংযুক্তা, এই যে কথাটি বলছিলাম, এই যে তুমি তো পূজা পর্যায়ের গানটি গাইলে, এই যে রবীন্দ্রনাথের, আমরা আজকে আছি অমল হোম এবং রবীন্দ্রনাথ এই বিষয়ে। অমল হোম তো রবীন্দ্রনাথের যে সৃষ্টি, যে সাহিত্যকর্ম তাকেই লিপিবদ্ধ করেছেন। তো এই যে পূজা পর্যায়ের গানটি আমরা শুনলাম, আমরা রবীন্দ্রনাথের গানকে আমরা যত সহজভাবে কিছু গানকে বুঝি, কিন্তু এই গানটি যখন তুমি গাইছিলে তখন কিন্তু মনে হচ্ছিল যে বোধগম্যটা বোধহয় একটি কঠিন। হ্যাঁ, পূজা পর্যায়ের এই গানটি। না দেখো, এক তো আমরা রবি ঠাকুরের গান বিভিন্নভাবে, আমি বললাম না, চলার প্রতিটা ক্ষেত্রেই তুমি ঘুম থেকে উঠলে এবং ঘুমোতে গেলে পুরোটাই রবি ঠাকুর জড়িয়ে। প্রত্যেকটা মানে দেখো, জীবন মানে তো সমস্যা সমাধান। আমরা অঙ্ক কষতে এসেছি, আমরা প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হই এবং সেটা সমাধান করতে করতে এগিয়ে চলি, মৃত্যুতে গিয়ে শেষ হয়, সেটাও কিন্তু শেষ নয়, সেটাও শুরু। তাই তো রবি ঠাকুর দেখিয়ে গেছেন, তাই না? তো এই রোটেশনটা আমি মনে করি যে রবি ঠাকুরের ওই পর্যায়ে তো অবশ্যই আমরা মানবই, কিন্তু আমার মনে হয় যে বাণীগুলোকে আত্মস্থ করে যে কোনো সমস্যায় সেটাকে যদি নিয়ে চলি, আবারও বলছি, সেটা জীবনে চলার পথটা সহজ হয়ে যায়। মানে পূজা পর্যায়ে মানে সেটা পূজাই আবদ্ধ তা কিন্তু নয়। রবি ঠাকুর তো খোলা আকাশ, একদম চারিদিকে বিচরণ। হ্যাঁ, আর পূজার মধ্যেই তো প্রেম খুঁজে পেয়েছেন উনি, তাই না? আমি দ্বিতীয় যে গানটা গাইলাম, মাঝে মাঝে তব দেখা পাই, তুমি ভাবো তো কিভাবে প্রেম নিবেদন, শ্রীচরণে প্রেম নিবেদন, কিন্তু কিভাবে প্রেম নিবেদন। তো এইগুলো তো তার দ্বারাই সম্ভব, তাই না? বলো না। ফোন আছে, হ্যাঁ, একটু ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি ভাই, সুপ্রভাত। আমি উত্তর 24 পরগনা থেকে প্রীতি সরকার বলছিলাম। আপনাকে জানাই সুপ্রভাত এবং যন্ত্রসঙ্গীত দাদাদেরও জানাই সুপ্রভাত, নমস্কার। শিল্পী সংযুক্তা দি আমার খুব পছন্দের শিল্পী, অসাধারণ আজকের বিষয়বস্তু এবং অসাধারণ কণ্ঠ দিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি সংগীতদের গান। আখর সঙ্গীতটা কি ভালো লাগলো, আখর সঙ্গীত মাঝে মাঝে দেখা যাবো, ভীষণ সুন্দর লাগলো। আসলে দিদিভাই সিটিভিএন আমার কাছে শিফর, কিন্তু সিটিভিএন এর শিফর আমার কাছে হচ্ছে চ্যারিটি, আনন্দ, চার্জ হওয়া। আর টি ফর টিচিং, প্রতিনিয়ত 365 দিন আমরা টিচিং পাচ্ছি। শুধু এটা অনুষ্ঠান না, প্রচন্ড লেসন হয় আমাদের প্রত্যেকে। যেমন যন্ত্রসঙ্গীত দাদাদের থেকে আমরা লেসন পাই, যেমন সঞ্চালিকা দিদি মিষ্ট ভাষী, কি সুন্দর আলাপচারিতা, তার মিষ্ট কণ্ঠে রিসাইটেশন এত মুগ্ধ করে, তেমনি প্রত্যেক শিল্পী এত সুন্দরভাবে সঙ্গীতকে উপস্থাপনা করেন। তারা জীবনের ধ্রুবতারা বলেই, বিশ্বকবিকে জীবনের ধ্রুবতারা করে নিয়েছেন বলেই এত
সুন্দরভাবে উপস্থাপন করেন। দিদিভাই, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, দীর্ঘ 18 বছর সিটিভিএনের এই প্রতিদিনের রবীন্দ্রসঙ্গীত দেখে তবে তিনি হরলিক্সটুকু গ্রহণ করতেন। এইভাবে আমরা বহু বছর ধরে সিটিভিএনের এই দুখুমিয়া এবং প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান দুটো মজ্জায় রপ্ত করি। আজও ভাবি সত্যি সিটিভিএনের কত উপকারিতা। ভি ফর ভ্যালু, অবশ্যই এই দুটো অনুষ্ঠান বিশেষ করে প্রচন্ড মূল্যবান। আর এন ফর সিটিভিএন, বিনা নোটে বিনা খরচায় আমরা বিনা ইয়েতে আমরা এত উপকার পাচ্ছি, নোটস পাচ্ছি প্রতিনিয়ত। প্রত্যেকটি, আমি তো মনে করি ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে বা যেসব স্টুডেন্টরা বাংলা নিয়ে চর্চা করছে তাদের অনেক অনেক উপকার হয় অনুষ্ঠানটা থেকে। আমি সবাইকে সুস্থ থাকতে অনুরোধ করছি, সবাই ভালো থাকবেন এবং এইভাবেই সিটিভিএন চ্যানেল যেন দীর্ঘ আয়। আমি বুঝতে পারলাম না, গলাটা শুনে মনে হচ্ছে অল্প বয়স, তাই আমি তুমিই বলছি। তোমার এই কথার পর আমরা যে কি বলবো সত্যিই হয়তো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু এইটুকু বলবো, তোমার কথাগুলো সত্যি একেবারে রোমহর্ষক। মানে আমি না, মানে প্রথমত আমি বলি মানে এই দর্শক বন্ধুর সম্বন্ধে, প্রথমত আমার খুব ভালো লাগলো এই যে ও আখরযুক্ত গান মানে এই বিষয়টাতে ঢুকলো, তার মানে রীতিমতো ও চর্চার মধ্যে আছে। এটা আমাদের কাছে একটা প্রাপ্তি, আমরা যে দর্শক বন্ধুদের পাই খুব মানে সমৃদ্ধ তারা, প্রথমত। আর দ্বিতীয়ত যে ঘটনাটা জীবন যুদ্ধের কথা বললো, এরপর আর কোনো যে কথাটি বললো যে মা সিটিভিএন দেখেই হরলিক্সটা খেতেন, তো এরপরে আমাদের আর কি বলার আছে? আমাদের আর বোধহয় কিছুই বলার নেই। খুব ভালো থেকো তুমি, আর এইভাবেই আমাদের পাশে থেকো। অনেক ভালোবাসা তোমার জন্য। আমরা আবারও যাই গানে। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই। ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ওলসই ওলসই তোদের আছে মনের কথা, আমার আছে কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু সাধ শত কথা কই, আমার নাই কথা তবু সাধ শত কথা কই। ওলসই ওলসই
করে তোদের মতন মনের কথা কই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি। কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। আবারও সেই একই কথা বলবো যে সত্যিই অপূর্ব। আমরা কথাতে আসবো, তবে তার আগে বন্ধু এসেছেন একজন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। নমস্কার। সুপ্রভাত। আজকে আমার হৃদয় উজাড় করে গান শুনছি, আজকে ভাবছি কি অপূর্ব পরিমণ্ডল তৈরি করেছে আপনারা। মানে গানের পরিবেশটা এত প্রাণময়, এত জ্ঞানময় হতে পারে, এটা আপনাদের এখান থেকে আমি দেখছি। অপূর্ব, যেমন পরিবেশন ওনার শিল্পীর তুলনা নেই। আপনারও সঞ্চালনা আমি তারপর উপভোগ করি। আমি ৮৬ বছরের এক বৃদ্ধ, সুতরাং আমি আপনাদের সবাইকে নমস্কার জানাতে পারি এইটুকুই। আর প্রাণ ভরে আশীর্বাদ করছি যেন সারা জীবন এইভাবে গান করতে যান। আর রবীন্দ্রসঙ্গীতের কোনো মানে শেষ নেই। রবীন্দ্রসঙ্গীত মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত, সুতরাং সবসময় সব অবস্থায় যাই আমরা। বিশেষ করে আমি সুবিধায় রায় ছাত্র ছিলাম কোনো এককালে, যখন ৮৬ বছর বয়স। তা এখনো আমার প্রাণে মনে সর্বত্র রবীন্দ্রনাথ বিরাজ করেন। আমি পৃথিবীকে অন্তর ভরা ভালোবাসা। আর আমার মনে হয় আপনাদের এই গানের অনুষ্ঠানটা আমাদের মতো অনেকেই প্রাণ ভরে শোনেন, ভগবানের কাছে প্রার্থনা করি দীর্ঘায়ু হোক এই আপনাদের অনুষ্ঠান। ঠিক আছে, নমস্কার। জেঠু, তুমি আমায় আশীর্বাদ করো। আমি একদম মানে প্রণাম জানলাম তোমাকে অনস্ক্রিন। আশীর্বাদ করো যেন একদম জীবনের শেষ দিন পর্যন্ত সুরের মধ্যে থাকতে পারি, রবি ঠাকুরের মধ্যে থাকতে পারি। অনেক ধন্যবাদ দাদা। আপনি সম্ভবত সোদপুর থেকে বলছেন, আপনার গলাটা শুনে সেটিই মনে হলো। আপনি মাঝে মাঝেই আমাদের ফোন করেন। আপনারা ওই একই কথা বলবো, আপনি আমাদের প্রণাম নেবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। আর আপনি এই যে আমাদেরকে মাঝে মাঝে ফোন করেন, আপনার কথা বলেন, তো এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই। আমাদের আরেকজন বন্ধু আছেন সংযুক্তা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি ঝর্ণা চ্যাটার্জি বলছি।
হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি আপনাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক দিন দেখি, প্রতিদিন, যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে। আমি কিন্তু অনেক বয়স্ক মানুষ, আমি তোমাদেরকে তুমি বলছি, কেমন? একদম 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 বলুন। সংযুক্তা এত ভালো গাইতে, আমার এই সিটিবিএনের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ না দেখলে তোদের আমার দিনটাই যায় না ভালো। আমি নিজে রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি। হ্যাঁ, কাজে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার বাবা ছিলেন আধুনিক গানের নাম শুনেছেন বোধহয়, অনুপম ঘটক, সন্ধ্যা মুখার্জি, গানের মরকন ইন্দ্রধনুর সুরকার, বুঝেছেন? হ্যাঁ, কাজে বাবা ছিলেন আধুনিক গান করতেন, কিন্তু আমি খুব রবীন্দ্রসঙ্গীতের আমার খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত। আমি নিজেও শিখতাম রবীন্দ্রসঙ্গীত অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, আমি প্রতিটি মুহূর্ত দুঃখের যে হয়, সকালবেলা একবার হয়, 10টার সময় আরেকবার হয়, আমি সেটা শুনতে থাকি, আমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের প্রণাম। আপনি এইরকম একজন বিখ্যাত গুণী মানুষের কন্যা, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন, এটি আমাদের সবথেকে বড় প্রাপ্তি। আপনি এইভাবেই সঙ্গে থাকুন, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা সংযুক্তার আবারও গানে যাব, তবে তার আগে একটু বলি, আজ কিন্তু একটি বিশেষ দিন। আজ বিশেষ দিন বলতে আজ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন। আজ 3রা ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা সকলেই জানি তার অবদানের কথা, তিনি কনিষ্ঠতম বিপ্লবী। আমরা একটু বলি যে আমরা সকলেই জানি যে কিংসফোর্ড সাহেবকে হত্যা করবার জন্য প্রফুল্ল চাকির সঙ্গে মিলিত হয়ে তিনি বোমা ছুঁড়েছিলেন, কিন্তু তারপর কিংসফোর্ড তো মারা গেলেন না, মারা গেলেন মিসেস কেনেডি এবং তার কন্যা। আর সেই অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 1908 সালের 11ই আগস্ট, যখন তার বয়স মাত্র 18 বছর 7 মাস 11 দিন। সেই দিনে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো আজ সেই বীর বিপ্লবীর জন্মদিন। আজকের এই দিনে আমরা সেই কনিষ্ঠতম বীর বিপ্লবীকে শ্রদ্ধা জানাই সমগ্র সিটিবিএন পরিবারের পক্ষ থেকে। তিনি আমাদের মধ্যেই থাকবেন, আমাদের মধ্যেই বেঁচে থাকবেন। আমরা সংযুক্তা আবারও গানে চলে যাই। গানের চয়ন পাল্টালাম, যেহেতু তুমি এত সুন্দর একটা তত্ত্ব আমরা মানে আমার মাথায় ছিল না, তাই জন্য আমার মনে হলো যে না, আমি একটু অন্য গানের আঙ্গিকে ঢুকি বোধহয় এই সময় পরিবেশটাকে। বেশ বেশ বেশ, হ্যাঁ সত্যি আজ এইরকম একটা দিন, এইরকম আমরা তো সত্যি আজ সেই ব্যক্তিরা, সেই দেশপ্রেমিক যারা বীর বিপ্লবী, তারা না থাকলে তো আজ আমরা এই জায়গায় থাকতে পারতাম না। চলে যাই সংযুক্তার গানে। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগনে নাম খানি বায়ু। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগনে নাম খানি বায়ু। তুমি কোষে ধরো আমি তুলে বাঁধি পার, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পার। হরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগনে নাম খানি বায়ু।
চারিদিক ছায়ে মেঘে ওগনে না আমি পাই না। গুনি দিন চঞ্চল করি বলো না যাই কি নাই যাই রে, সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। গুনি দিন চঞ্চল করি বলো না যাই কি নাই যাই রে, সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে বাইরে। যদি বাতে মহাকাল উত্তম জটা যায়, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ঢেউ উত্তাল। যদি বাতে মহাকাল উত্তম জটা যায়, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ঢেউ উত্তাল। হলো না কুণ্ঠিত তালে তার দেয়তাল, জয় 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 গান গাইয়া গাইয়া। আই মারো মারো টান আইয়া 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 আইয়া। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগনে না আমি বাইনা। তুমি কোষে ধরো হাত আমি তুলে বাঁধি পান, তুমি কোষে ধরো হাত আমি তুলে বাঁধি পান। আই মারো মারো টান আইয়া আইয়া আইয়া। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগনে না আমি বাইনা, ওগনে না আমি বাইনা, ওগনে না আসলে সংযুক্তা, তোমাদের মতো শিল্পীরাই বোধহয় পারে যে এইরকম ভাবে ইনস্ট্যান্ট এত সুন্দরভাবে একটি মানে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া গিয়ে দিতে। আর টেকনিক্যাল একটা কথা বলিয়ে দিই, যখন হচ্ছে পুরোটাই তো লাইভে তো সবটাই বলা যায়, দর্শকরাও তো বন্ধু। বিষয়টা হলো আমি আগের যে গানটা সিলেকশনে রেখেছিলাম সেটা স্কেল সিতে ছিল, তো এই গানটা জেনারেলি বি ফ্ল্যাটে গাওয়ার কথা, আমি স্কেলটাও পাল্টাতে মানে খেয়াল নেই, সিতেই ধরলাম। কিভাবে গেলাম সেটা আমরা এই চারজনই জানি। আমরা আবারও থাকবো গানে, কিন্তু সময় হয়ে গেছে ওই যে ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরো। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় রবীন্দ্রনাথ ও অমল হোম। আজ আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী রয়েছেন সংযুক্তা দে। আবারও যাব সংযুক্তার কাছে, তবে তার আগে দর্শক বন্ধু আবারও বলি যে আমরা এই যে আপনারা আমাদেরকে ফোন করেন, আমাদের যে কতটা ভালো লাগে এই কথাটা আমি প্রায়ই বলি, যে সেটা হয়তো আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা আপনাদের এরকম অনেক ফোন চাই, তাই অবশ্যই সরাসরি ফোন নাম্বার যেটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, অবশ্যই সেই নাম্বারে ফোন করুন আর আমাদেরকে জানান আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আমরা আবারও যাই গানে সংযুক্ত। হ্যাঁ 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 একদম। বিরসদি বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে। বিরসদি বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে। বিরসদি বিরল কাজ
এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে বিরসদে বিরল কাজ প্রবল বিগ্রহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে বিরসদে বিরল কাজ। প্রত্যেকটি গান কি বলি বলো তো। আমি একটা ভেতরের কথা বলবো, বলো, জীবনের বলো, কথা বলো। বলবো। এটা আমার প্রথম প্রেমের একটা দারুণ চিরস্মরণীয় গান, কারণ আমরা যখন মানে প্রথম দেখা করেছিলাম, তো আমার যে বয়ফ্রেন্ড ছিল আমার কাছ থেকে এই গানটা শুনতে চেয়েছিল, কারণ এটা তার খুব ফেভারিট গান ছিল। এসেছো প্রেম এসেছো আচ্ছা, আজ। এইরকম একটি গোপন কথা আজ আমরা গোপন জানতে কথা পারলাম। বন্ধু আছেন সংযুক্তা। হ্যাঁ, একদম, নমস্কার, একদম। সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। কে বলছেন একটু বলুন নামটা। আমি কল্যাণ চট্টোপাধ্যায় বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, সুপ্রভাত। আমি ওই আসানসোলের অন্তর্গত গারুই ভিলেজ থেকে, KRUI গারুই ভিলেজ থেকে বলছি, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান। কল্যাণ চট্টোপাধ্যায় উঠে গেল। বলছি আপনাদের প্রোগ্রাম খুবই সুন্দর। আমি একজন আঞ্চলিক গায়ক। আমি সিটিভেনে আমার অডিশন পাঠিয়েছিলাম, সিলেক্ট হয়েছিলাম। আমার নাচেও সিলেক্ট হয়েছিল। আমি এই গানটা দিয়েছিলাম, এই করেছো ভালো নিট খালি গলায়। সেটা ভিডিও করে পাঠিয়েছিলাম, সিলেক্ট হয়েছিলাম। আচ্ছা। অনেক 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 আচ্ছা, আচ্ছা। কনগ্রাচুলেশন। বেশ বেশ। হ্যাঁ, হ্যাঁ, আপনার জন্য আমাদের সিটিভেনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আর একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, যেটা আমাদের মনকে সারাদিন ভালো রাখে এবং বিভিন্ন বিষয় নিয়ে যে রবি ঠাকুর সম্বন্ধে যে আলোচনা, সেটা আমাদের কিভাবে সমৃদ্ধ করে তা বলে বোঝানো যাবে না। আর দিনের পর দিন এই জ্ঞানের পরিধি আমাদের বাড়িয়ে তোলে। সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং অসাধারণ পরিবেশনা সংযুক্তাদির। একটু সংযুক্তাদির কাছে যাই। সংযুক্তাদি নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন এবং বাদ্যযন্ত্রে যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি দুটো গানের কথা বলি প্রেম পর্যায়ে। একটা হচ্ছে সেই ভালো সেই ভালো, আর একটা হচ্ছে তোমার খোলা হাওয়া। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। অনেক ধন্যবাদ দাদা। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা আজ আছি রবীন্দ্রনাথ ও অমল হোম এই বিষয়ে। তো একটু বলি যে রবীন্দ্রনাথের যে সাহিত্য, রবীন্দ্রনাথের যে জীবন, তা নিয়ে অমল হোম যে গ্রন্থটি রচনা করেছিলেন, পুরুষোত্তম রবীন্দ্রনাথ, সেই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1955 সালে। আর এখানে এই যে পুরুষোত্তম কথাটি ব্যবহার করা হয়েছে, তা রবীন্দ্রনাথের যে বিশালতা, যে মহত্ব, তা বোঝানোর জন্যেই, যেটি রবীন্দ্রনাথের সাহিত্য এবং কর্মকাণ্ডকেই প্রকাশ করে। তাছাড়া জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর অমল হোম বিভিন্ন জায়গায় যে ভাষণ দিয়েছিলেন, তা রবীন্দ্রনাথের যে সাহিত্য কর্ম, যে দর্শন, তাকেই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় তুলে ধরেছিলেন। এছাড়াও কলকাতা পুরসভা কর্তৃক যে পত্রিকা বেরোতো রবীন্দ্র স্মরণ নামে, সেই পত্রিকার দীর্ঘদিন কিন্তু অমল হোম সম্পাদনার কাজ করেছেন। তো এইভাবে রবীন্দ্রনাথের সঙ্গে অমল হোম একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন। তার সাহিত্যকর্ম এবং তার জীবনকে লিপিবদ্ধ করবার জন্য তিনি অবদান রেখে গেছেন। আমরা আবারও যাব সংযুক্তার গানে, শুনে নিই আবারও গান। আচ্ছা, ফোন এসে গেছে আবার। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঠিক আছে, ঠিক, গানে যাই। বধূ মিছে রাগ করোনা করোনা,
মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছে রাগ করুণা করুণা। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছে রাগ করুণা করুণা। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে। মুখে হেসে যায় মনে কেঁদে যায়, এ আমার নহে ছলনা, বধূ মিছে রাগ করুণা করুণা। দিনেকেরও দেখা তিলেকেরও সুখ, ক্ষণিকেরও তরে শুধু হাসি মুখ। পলকেরও পরে থাকে বুক ভরে চিরজনমেরও বেদনা। দিনেকেরও দেখা তিলেকেরও সুখ, ক্ষণিকেরও তরে শুধু হাসি মুখ। পলকের পরে থাকে বুক ভরে চিরজনমেরও বেদনা। তারি মাঝে কেন এত সাধা সাধি, অবুঝ আধারে কেন মরি কাঁদি। দূর হতে এসে ফিরে যাই শেষে, বহিয়া বিফল বাসনা, বধূ মিছে রাগ করুণা করুণা। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছে রাগ করুণা করুণা, বধূ মিছে রাগ করুণা করুণা। কি ভালো গাইছো সত্যি। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার নমস্কার, আমি অরুণ ব্যানার্জি দুর্গাপুর থেকে বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আমার আপনাদের যে প্রোগ্রাম হয় সিটি বিয়ানের প্রচুর ভালো লাগে। 2014 সালে রিটায়ার করেছি, তারপর থেকে তো খুব বেশি দেখার সুযোগ পাই। মানে এটা আমাদের অ্যাকচুয়ালি জানেন তো, এই যে জীবনে বেঁচে থাকার একটা ইন্সপিরেশন। এত ভালো লাগে আপনারা যে ধরুন রবীন্দ্র চর্চা করেন, এটাও আমাদের খুব সমৃদ্ধ হয়, আমরা শুনে নিই। আমার বাবাও এক রবীন্দ্র মানে প্রেমী লোক ছিলেন, মারা গেছেন অনেকদিন হলো, 2015 সালে। প্রচুর ভালো আপনাদের যে। বেশ, আপনি তো সম্ভবত দুর্গাপুর থেকে বললেন তাই না? হ্যাঁ, অরুণ ব্যানার্জি ফ্রম দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। এইভাবেই আপনারা পাশে থাকুন, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ। আমি মনে হয় অরুণবাবুর ফোন আমি এর আগেও পেয়েছি, মানে অনুষ্ঠানে পেয়েছি। দুর্গাপুর অরুণবাবু আমার মানে মনে হচ্ছে চেনা চেনা। যাই হোক, এইভাবেই সঙ্গে থাকবেন। আপনাদের জন্যই আমরা ইন্সপিরেশন পাই, আমরা গাইবার সাহস পাই। আমাদের অনুষ্ঠান সমৃদ্ধতা আপনাদের নিয়েই, তাই না? একদম। ওই যে দর্শকরা আছেন বলেই তো আমরা আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি।
একদম আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সংযুক্তা, আবারও গানে যাই। তোমাতে আমাতে
1332 বঙ্গাব্দে কবির যখন 64 বছর বয়স, কবি শান্তিনিকেতনে বসে এই গানটি রচনা করেছিলেন। ফোন আছে। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার ম্যাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাম। আমি জয়পুর থেকে, রাজস্থান থেকে নির্মল ভট্টাচার্য বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। শুনছি, বলুন। ম্যাডাম, কোথাও বোধহয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ধন্যবাদ। আজকে আর আপনার সঙ্গে কথা বলতে পারলাম না, অবশ্যই আগামী দিনে কথা বলবো। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ সময়ে চলে এসেছি। আজ আমরা ছিলাম রবীন্দ্রনাথ ও অমল হোম এই বিষয়ে, আর আজ আমাদের মধ্যে শিল্পী ছিলেন সংযুক্তা দে। আমরা একদম অনুষ্ঠানের শেষ সময়ে চলে এসেছি, তাই সংযুক্তার আর একটি গান আমরা শুনতে পাবো। সংযুক্তা, আর তোমার এই গানটি শুনতে শুনতেই আমরা অনুষ্ঠান শেষ করব। তবে গান শোনার আগে তোমাকে কি বলবো, অনেক ভালোবাসা আর তোমাকে ধন্যবাদ। কি বলবো বলো, তুমি তো আমাদের একদম পরিবারের মানুষ। তুমি খুব ভালো থেকো। আমি দেখবে, আমি সোশ্যাল মিডিয়ায় যখনই কিছু পোস্ট করি তখনই কিন্তু আমার পরিবার বলে পোস্ট করি। একদম, মানে সত্যি তো এটা আমার এক নম্বর পরিবার। দ্বিতীয়ত আমি বারবার বলি যে আমি অনেক কিছু শিখেছি কিন্তু এই চ্যানেলের দৌলতেই। হ্যাঁ, মানে কখন কিভাবে কি করতে হবে, অনেক ছোট থেকে আসছি তো, মানে সেই সূত্রে আমার অনেকটা শেখা এখান থেকেই। এবং শুধু তাই নয়, যখন আমার শেখাতে গিয়ে, আমার যেহেতু স্কুল আছে সেখানে যখন শেখাই, তখন এই প্রতিদিনের রবীন্দ্রনাথের তত্ত্ব নিয়ে আমি তাদেরকে এটা টোটালি একটা ইউনিভার্সিটি বলা যেতে পারে, তাই না? একদম। আর এই যে তুমি যে কথাগুলো বলো না, এইগুলো ভীষণ ভালো লাগে। একদম খোলা মনে কি সুন্দর কথা বলো, এটাই আমার তো অন্তত ভীষণ ভালো লাগে। যাই হোক, তুমি খুব ভালো থেকো। আমি খুব গুরুগম্ভীর কথা বলতে পারি না, আমি খুব খোলা মনেই কথা বলি। একদম। আর দর্শকদের নিয়ে যেহেতু অনুষ্ঠান, তাই দর্শকদের রিকোয়েস্টে ছিল এর আগের গানটি, এটাও একটি দর্শকদের রিকোয়েস্টে ছিল। তাই রিকোয়েস্টের গান দিয়ে শেষ করছি। আমি যেগুলো করে এনেছিলাম সেগুলো থেকে আলাদা গান। যাই হোক, দর্শক বন্ধু, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেক দিন এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ দিয়ে আমরা সংযুক্তার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা সকাল আমার গেল বিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল বিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া
খোলা